মিরসরাইয়ের সৈদুরিয়াটত মিনি পিকআপ গাড়ির সাবাই মোটরসাইকেলত তাহা এক মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হইয়ে। রোববার আগস্ট 2 তারিখ 2:12 দিকে জোরারগঞ্জ হাইওয়ে থানার পাশে চৌধুরীহাট বাজারতে এই দুর্ঘটনা ঘটে। নিহত লেলদি উপজেলার মগাদিয়া ইউনিয়নের চরসরদ এলাকার আব্দুল সালামর ফুয়াদ জয়নুল আবেদিন। তিনি দরগাপাড়া কালাপিরশা জামে মসজিদের খতিব আছেন। আর নিহত অপরজন একই এলাকার মরহুম খুরশেদ আলমের ফুয়াদ জহিরুদ্দিন। তিনি ওই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করত। ওরা দুজন 11 নম্বর মগাদিয়া দরগাহারা মসজিদে ইমাম মুয়াজ্জিন। ওরা আমি যেটুকু জানি কালকে রাত্রে আমার সাথে একটা বিষয় আলোচনা হয়েছিল। ওরা বলছিল ওদেরকে জোরারগঞ্জ যাওয়ার জন্য বলা হয়েছিল। হ্যাঁ, ওরা ওখানে যাবো বলছিল। আমি জানি এতটুকুই। এই বড় লরি এটা এখানে ছিল যে প্রায় 2 ঘন্টা মনে করেন একের মিনিমাম উপরে আমরা এখানে বসা। ওই ট্রাক এটা ওভারটেক করে গেছে ওইখান থেকে মানে হুন্ডা এটা এইদিকে তুনাইছে। এই ট্রাক এটার লগে মার খাই এখানে করছে। আমরা এখান থেকে মানে লরির জন্য দেখি না, একদম ডাইরেক্ট দেখি না, বিষয়টা বুঝছি না আর কিছু না। আবার শুনে আমরা সবাই কয়েকজন বাড়ি গেছি। একজন এখানে রাস্তার উপরে একদম রক্ত পুরা কোনো চেহারা দেখা যায় না। ওই গিয়ে নিচে পড়ছে, এটা সাথে সাথে মারা গেছে। ওই একটু বুঝা গেছে এখন লাগিয়েছে মারা গেছে। মারা গেছে। স্থানীয় হলে জানায় দুর্জেরিককে জোরারগঞ্জ হাইওয়ে থানার পাশে একটা মোটরসাইকেলের ফোনে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল তাহা 2 আরোহীর একজন ঘটনাস্থলে মারা যায় আর আরেকজনের উদ্ধার করে হাসপাতালে লয়ে যায় বলে চিকিৎসক তারেও মৃত ঘোষণা করে। আমি আমার ফেসবুকে স্ক্রল করতেছিলাম, তখন আমি দেখি যে মানে আমাদের এলাকায় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ইমিডিয়েট চলে আসি। আমার এখানে আসার পর আমি দেখি অ্যাক্সিডেন্ট হলে তো মানুষজন থাকে, কেউ নাই, পুলিশও নাই, সাধারণ কোনো মানুষজন নাই। পরে এখানে আসি, কয়েকজনের সাথে কথা বললাম, আমার ভাই ব্রাদার। তখন ওনারা বলতেছে যে কি মানে এখানে একটা লরি ছিল নাকি, মানে সরাসরি কেউ দেখে না কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। লরিটার রাস্তায় নাকি জিনিসপত্র আনলোড করতেছে। পরে একটা হঠাৎ করে একটা শব্দ হয়েছে, দেখা যায় 2টা মানুষ পড়ে আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, 2টা মানে খুবই খারাপ অবস্থা। পরে ওনাদেরকে মনে হয় হসপিটালে নিয়ে গেছে। আমাদের এখানে যে আপনার সরকারি হসপিটাল আছে মোস্তাননগর, এখানে নিয়ে গেছে। কিছুক্ষণ পর শুনতে যে 2জনই মারা গেছে। ওই একটা গাড়ি ছিল, ওইটা ওভারটেক করতে যাইয়ে মানে সিএনজির এই পাশে ছিল আর কি। ওভারটেক করতে গেছে আর ওই সম্ভবত তার হাইড্রোলিক ব্রেক করছে, বাস এদিকে খাড়াইতে লাগে উল্টা দিকে ফটে গেছে। উল্টা দিকে ফোটাতে পিছনে যে ট্রাকটা ছিল এটা দ্রুত গতিতে ছিল, এনে সাথে ডলি দিছে আর কি। একজন এক্সপোর্টে গেছে কই, আরেকজনকে মনে হয় হাসপাতালে নামার পরে 2জনে খবর এসেছে, মানে 2জনে মারা গেছে। জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল হালিম হই দুর্ঘটনার খবর পাইয়ে পুলিশ হাসপাতালে গিয়ে এবং মরদেহর সুরতাল সহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান আছে। বিষয়টা হলো যে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় সুরতাল করে এবং ভিকটিম পরিবারের কাছ থেকে ভিকটিমের বাদীরা একটা সড়ক দুর্ঘটনা একটা মামলা প্রক্রিয়া। সি প্লাস টিভি, চট্টগ্রাম।